কারো উস্কুনি পেয়ে বা পাড়া প্রতিবেশীর সাথে বাজে আচরণ করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। সেই বিষয়টি হচ্ছে, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কারো উস্কুনি পেয়ে বা কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে, অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে আমরা আমাদের পাড়া প্রতিবেশীর সাথে বাজে আচরণ করি, ভুলেই যাই তারা আমাদের প্রতিবেশী। একটি কথা সবসময় মনে রাখবেন, এই পৃথিবীর বুকে আপনার আমার যতই আত্মীয় থাকুক না কেন, সবচেয়ে উত্তম আপনজন আপনার প্রতিবেশী। এক জায়গায় থাকলে মান অভিমান হবেই, এক জায়গায় থাকলে ঝগড়া বিবাদ হবেই। আমাদের গ্রামে একটি প্রবাদ বাক্য আছে, এক জায়গায় যদি অনেকগুলো পাতিল থাকে তাহলে একটু না একটু ডুসাডুসি লাগবেই। মনে রাখতে হবে, আমরা যতই ক্ষমতাসীন হই না কেন, যতই আমাদের বড় বড় আত্মীয় স্বজন থাকুক না কেন, আমাদের বিপদের মুহূর্তে আমার সবচেয়ে বড় নিকটাত্মীয় হচ্ছে আমার প্রতিবেশী। কথার কথা, ধরুন আজকে আপনার বাড়িতে হঠাৎ করে আগুন লেগে গেছে, তখন ওই দূর দূরান্ত থেকে আপনার রক্তের কিংবা রক্তের বাইরে আত্মীয় স্বজনগুলা কি আগে আসবে, নাকি আপনার বাড়ির পাশের প্রতিবেশী আপনার বাড়িতে আগে ছুটে আসবে? অবশ্যই আপনার প্রতিবেশী শত্রু হলেও দেখবেন একটি পাত্র নিয়ে আপনার বাসার দিকে ছুটে আসতেছে আপনার বাড়ির আগুন নিবানোর জন্য। আজকে আপনি যার উস্কুনি পেয়ে বা যার প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে আপনার প্রতিবেশীদের সাথে বাজে আচরণ করেন, বিপদের মুহূর্তে এই প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে। আপনার দূর দূরান্তের সেই প্রিয় ব্যক্তি বা প্রিয় লিডার যাই বলেন না কেন, সে আপনার বিপদে আপনার পাশে আইসা দাঁড়াইতে চাইলেও দাঁড়াতে পারবে না। এখানে সবচেয়ে বড় কারণ হচ্ছে, সে আপনার নিকটাত্মীয় না। তার প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, কিন্তু আগে জানতে হবে আপনার প্রতি তার ভালোবাসা আছে কিনা। এই পৃথিবীর বুকে আমি আমার সবচেয়ে নিকটাত্মীয় বলতে আমি বুঝি আমার পাড়ার প্রতিবেশী। তাই আসুন, আমরা প্রতিবেশীদের উঁচু নিচু ব্যবধান না খুঁজে আমরা একে অন্যের কাঁধে হাত রেখে চলা শিখি, একজনের বিপদে আরেকজনে এগিয়ে আসতে শিখি, কারণ প্রতিবেশী শত্রু হলেও সে আপন। তাই আমি বলবো, কারো উস্কুনি পেয়ে বা কারো প্রতি অতিরিক্ত আবেগ ভালোবাসা দেখাতে গিয়ে কখনো প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করবেন না। তাই আসুন, আমরা একজনের দুঃখে আরেকজনে কাঁদতে শিখি, একজনের সুখে আরেকজনে হাসতে শিখি, তাহলেই আমরা এই জাতিকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।